প্রতারণা ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ এবং রাজস্ব ফাঁকি সহ নানা অভিযোগে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ও নর্দার্ন ইউনিভার্সিটির দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক এসব অভিযোগ অনুসন্ধান করছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশালের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামীর নামে দুদক মামলা করেছে বলেও জানান মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক সংসদ সদস্য, 10টি ব্যাংক হিসাবে 278 কোটি টাকারও বেশি লেনদেনের তথ্যাদি অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। এই অর্থ অসাধু উপায়ে অর্জিত হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, নর্দার্ন ইউনিভার্সিটি ঢাকা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শান্ত মরিয়ম ইউনিভার্সিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উত্তরা ঢাকা এর বিরুদ্ধে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিজস্ব আয়ের 343 কোটি 60 লক্ষ টাকারও বেশি শান্ত মরিয়ম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 102 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।